একজন সাহাবী জিমাদ আল জুহদি, অনেক মৌলবীরা ওয়াজে করে জিমাদ নামটা কইতে না, জামাত নামক জাদুকর। আসলে উনি জাদুকর ছিল না, উনি ছিল কবিরাজ। নাম জামাত না, নাম হলো জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়ি ছিল ইয়ামান দেশে। বলেন কোন দেশে? মুলকে ইয়ামান। উনি কবিরাজি তো একটু জারফুক করতো, কেউ জিম টিনে ধরলে বা টুকটাক মিলে একটু করতো। উনি একদিন মক্কায় আসছেন, আইসা ডাক দিয়া বলতেছে, মক্কার লোকেরা, এমন কি কেউ আছো জিনে ধরছে অথবা কোনো মানসিক সমস্যা অথবা জিনের আসর টাসর লাগছে, এমন কেউ আছো কিনা বলো। আমি জিমাদ আসলি তোমাদেরকে জারফুক করিয়া দেই। জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু যখন কথা বললেন, আবু জাহিলে হুইনা লাইছে, হুইনা কই জিমাদ কয়েকটা জিনে ধরা রোগী আছে, আমার বাতিজা নাউজুবিল্লাহ কর আগ করে চাই রয়েছে। খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহিল্লাহ তো আমার বাতিজা মোহাম্মদ জিনে ধরছে, কোয়াছে নাকি কলইয়া চলো। আফসোস, কোরআনের বরকত বুঝাবার জন্য হাদিসটা, এটা বুখারীর হাদিস। জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দিয়া বলো, পয়গম্বর মুহাম্মদ আরবি, আমি শুনলাম আপনি নাকি জিনে ধরছে আপনাকে, মানে জিনের কোন আসর টাসর আছে কিনা। জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, নবী আমি জারপুক করি। উনি কি বলছে? আমি কি করি? জারপুক করি। ইয়াও ফাহাল্লাকা আন আরকিকা, আপনি চাইলে আমি আপনাকে একটু রুকিয়া করব, জারপুক করব। ইন্নাল্লাহ তাআলা ইয়াশফি আলা ইয়াদাই, আল্লাহ অনেক মানুষকে আমার হাতের উসিলায় ভালো করছে জারফুকের দ্বারা। তো আপনিও যদি বলেন আমি আপনাকে একটু জারফুক করব, আপনি বলেন জারফুক করব কিনা। ফাহাল্লাক আন আরকিকা, আপনি বললে আমি আপনাকে একটু জারফুক করি। আপনি নাকি পাগলামি করেন, এগুলি নবীরে বলতেছে। নবী কিচ্ছু বলে না, চুপচাপ থাইকা আল্লাহ নবী জিমাদ রাদিয়াল্লাহু আনহুকে ইশারাতে বললেন, মানে চুপ করো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বুঝায় বললেন চুপ করো। এরপরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কয়েকটা আরবি কালাম পয়গম্বর বললেন। বলার পরে দেখা গেল ওই কি বলে জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু উনি আশ্চর্য হয়ে গেল, একদম তাজ্জব। ওই আরবি কথাগুলি শুই না আল্লাহর নবীর দিকে গভীর মনোযোগ দিয়ে তাকায়া বললেন, ও মুহাম্মদ আরবি, যেই আরবি কথাগুলি আপনি বলছেন ওই আরবি কথাগুলি দ্বিতীয়বার আমাকে মেহেরবানি করে শোনায়া দেন। নবী আমার দ্বিতীয়বার শোনায় দিলেন। জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলো, পয়গম্বর এই আরবি কালামগুলি 3 নম্বরে, মানে তৃতীয়বার আমাকে শোনায়া দেন। আল্লাহর নবী তৃতীয়বার বললেন। তৃতীয়বার বলার পরে ওই জিমাদ আল জুহদি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও নবী আমার, মুলকে ইয়ামানে আমার চাইতে বড় কবিরাজ আর নাই। আমি মুলকে ইয়ামানের সব চাইতে বড় কবিরাজ। ও নবী আমার, কোন মানুষটা পাগল আর কোন মানুষটা সুস্থ, এটা আমার চাইতে দুনিয়াতে বা মুলকে আমানে আর কেউ বুঝার কথা না, যেহেতু আমি কবিরাজ মানুষ। ও নবী আমার, আপনি যে আরবি কালামগুলি আমাকে শোনায়া দিলেন, ও নবী আমার, আমি আমার জীবনে কত আরবি কবিতা কালাম শুনলাম, এত সুন্দর আরবি কথা আমি জীবনে কখনো শুনি নাই। আপনি যে আসলে পাগল না, এটা 100% কনফার্ম হয়ে গেলাম। ও নবী আমার, এত সুন্দর
সুন্দর ছন্দের আরবি কবিতার আকারে কথা পাগলের জবান দিয়া বের হতে পারে না। আর কি বলে জিমাত রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, পয়গম্বর আমার আর বুঝার বাকি নাই, আপনি আল্লাহর পয়গম্বর সত্য, আল্লাহ তাআলার কোরআন সত্য, আমি আর বাপ দাদার ধর্মে থাকবো না, মেহেরবানি করে ও নবী আমার আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন।